1 কোটি নয় 2 কোটি নয় 6 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে জানালেন দিল্লি রাইডার্স। কথায় আছে না, আপনার ভাগ্যে যেটা উপরওয়ালায় লিখেছে সেটা চাইলে কেউ আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আইপিএল ইতিহাসে মুস্তাফিজ এখন সবচেয়ে বেশি দামে ডাক পাওয়া বাংলাদেশি ক্রিকেটার। দিল্লি তাকে টেনেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 8 কোটি 54 লাখ টাকা দিয়ে। এতদিন এই রেকর্ড ছিল সাবেক পেসার মাশরাফি বিন মুর্তজার। তাকে 2009 সালে নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন $6 লাখ। তৎকালীন বাজার মূল্যে সেটা ছিলেন প্রায় 4 কোটি টাকার কাছাকাছি। ভারত ও পাকিস্তান মধ্যকার সাম্প্রতিক সংগঠনের কারণে প্রভাব পড়েছে এবার আসর আইপিএল। গত 9 মে হস্তগত হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি। আগামী 17 মে ফের চালু হতে যাচ্ছেন আইপিএল, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছেন ফেজার মাকরান। তিনি আইপিএল এর বাকি অংশের জন্য দিল্লি স্কোয়াডে যোগ দিচ্ছেন না, ফলে সুযোগ পেয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি বোলার এখন পর্যন্ত আইপিএল এ 57 ম্যাচ খেলেছেন। 28.88 গড় ও 8.18 ইকুমিতে তিনি শিকার করেছেন 61টি উইকেট। দ্বিতীয়বার মতো দিল্লির হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। লিগ পর্বে দিল্লির আর মাত্র 3টি ম্যাচ বাকি আছে। পয়েন্ট তালিকায় শীর্ষে 4 থেকে প্লে অফের খেলা নিশ্চিত করতে পারলে ম্যাচের সংখ্যা বাড়বে। অর্থাৎ সব মিলিয়ে খুব বেশি ম্যাচ মাঠে নামার সুযোগ নেই মুস্তাফিজের। তাছাড়া তাকে লড়াই করতে হবে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ও শ্রীলঙ্কার পেসার দুশমান সামিরার সঙ্গে। তবে এখন পর্যন্ত নিশ্চিত না মুস্তাফিজ আইপিএল খেলা, কারণ এ মাসে 2টি টি20 ম্যাচ খেলার জন্য আরব আমিরাতে যাবে বাংলাদেশ টিম। সেখানেও মুস্তাফিজের নাম রয়েছেন, তবে বিসিবি থেকে এখনো কোনো অনুমোদন আসেনি মুস্তাফিজের জন্য।